ম্যাচ উপহার দেয়। তবে ডাব্লিউডাব্লিউইতে বেশ কিছু সময় বেশ কিছু লজ্জাজনক ঘটনা ঘটে থাকে। তো চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবথেকে লজ্জাজনক 3টি ঘটনা সম্পর্কে। আর স্পেশালি এখানে ডিসকাস করা হয়েছে রোমান রেন্স, পেজ এবং অ্যালেক্সা ব্লেজ সম্পর্কে। নাম্বার 1, রোমান রেন্স। বিশেষ করে ডাব্লিউডাব্লিউই এর একজন অন্যতম রেসলার হচ্ছেন এই রোমান রেন্স। আর আপনারা অবশ্য সকলেই জানেন যে রোমান রেন্স যেই সময় শিল্ডের সাথে যুক্ত ছিলেন সেই সময় তিনি ডাব্লিউডাব্লিউই এর রিংয়ের মধ্যে এন্ট্রি নিতেন দর্শকদের মধ্যে দিয়ে। বিশেষ করে রোমান রেন্স দর্শকদের মধ্যে দিয়ে এন্ট্রি নিতেন এবং ম্যাচ শেষ করে দর্শকদের মধ্যে দিয়েই ব্যাকস্টেজে চলে যেতেন। তবে চলে যাবার সময় একটি লজ্জাজনক ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন একজন দর্শক অর্থাৎ একজন মেয়ে রোমান রেন্সকে সেখানে পেয়ে লোভ সামলাতে না পেরে সেইখানে রোমান রেন্সকে কিস করে বসেন। আর রোমান রেন্সকে যখন কিস করেছিল সেই মেয়েটি, ঠিক সেই সময় রোমান রেন্স একেবারে চমকে উঠেছিলেন। Hello. I love you. নাম্বার 2, অ্যালেক্সা ব্লেজ। আপনারা অবশ্য সকলেই জানেন যে ডাব্লিউডাব্লিউই এর ওমেন রেসলারদের মধ্যে অ্যালেক্সা ব্লেজ অনেক সুন্দর একজন রেসলার। বিশেষ করে অ্যালেক্সা ব্লেজের সাথেও ডাব্লিউডাব্লিউইতে একটি লজ্জাজনক ঘটনা ঘটেছিল। আর সেইটা হচ্ছে মানডে নাইট রয়ার এপিসোডের শো চলাকালীন অবস্থাতে যেই সময়ে অ্যালেক্সা ব্লেজকে ডাব্লিউডাব্লিউই এর রিংয়ের মধ্যে আর এটার জন্য খেপে গিয়েছিলেন অ্যালেক্সা ব্লেজ সেইখানে। নাম্বার 3, পেজ। বিশেষ করে 2015 সালের শুরুর দিকে পেজের স্টোরি লাইন কন্টিনিউ হয়েছিল বেলা টুইন্সের সাথে। আর সেই সময়ে সামারিকে হারিয়ে দিয়েছিলেন পেজ। অর্থাৎ পেজের জন্য ব্যাকস্টেজ সিনটিও কিন্তু অনেক লজ্জাজনক ছিল। তো এই ছিল রেসলিং ইতিহাসের 3টি লজ্জাজনক ঘটনা। ধন্যবাদ।